হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আপাতত পুরনো জামা পরে ঘোরাফেরা করছি, স্নানের পর ভালো জামা ওই পরবো। উঠবি না? কটা বাজে? ও হ্যাঁ, তখন তো তোকে বলা হয়নি শুভ নববর্ষ। উঁচু ওট ওট। এই হচ্ছে ঘরটার দশা। তো আমি এখন বিছানাটা গুছোবো, আর ওই দিকে আমাদের নতুন ঘরের কাজ হচ্ছে, তো ওটা এখন দেখাতে পারবো না। এখন বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা এখন এরকম করে রাখতে হবে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে। আর কয়েকটা জিনিস তোমাদের সাথে আজ শেয়ার করব। তো তার আগে মাকে একটু নাকছাবিটা দিয়ে দিই। নখ ভেঙে যাবার নখ তো আমার আছে, যা আছে তাই ভাঙবে। এই যে। ও, নাকছাবিটা থেকে মনে পড়লো, এবারে যে মেলায় গিয়েছিলাম আমি ভিডিও পোস্ট করেছিলাম, বাট কী কী নিয়েছিলাম সেগুলো দেখানো হয়নি, তো আজকে ভাবলাম দেখিয়ে দিই। সবচেয়ে ফার্স্টে নিয়েছি এই কিউট পুতুলটা। কি ভালো লাগছিল দেখতে, একটা কাউ। তো এই যে শিংটা মাঝে মাঝে এরকম মুড়ে যায়, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর সব জিনিসের কি কি দাম আমি সব মেনশন করে দেবো স্ক্রিনে। আর এই কিউট কাপটাও নিয়েছিলাম, কিউট ঠিক না বাট ভীষণ অ্যাস্থেটিক টাইপের। এর ওপর এরকম কোনো একটা গাছ বসিয়ে দিলে রান্নাঘরে সাজিয়ে রাখার জন্য ভীষণ ভালো। আজকাল আমার ক্রকারিজ এত ভালো লাগছে কি বলবো। নেক্সট আমি এই ডিপেটাও নিয়েছি, ডিপে নয় কি বলে এগুলোকে, জার। তো এগুলো সব এরকম নিয়েছি। আর বেশ কিছু অ্যাস্থেটিক কাপ নিয়েছি, যেমন এই কাপগুলো, এগুলোও ভীষণ কম দামে পেয়ে গেছিলাম। তার সাথে নিয়েছি এই কাপ দুটো, এই দুটো তো আরও বেশি ভালো লাগছিল দেখতে। প্রত্যেক কটা জিনিস কিন্তু খুবই সস্তায় ছিল। আমি কেন যে মেলায় গিয়ে এই বোতলগুলো নিই কে জানে, আমি জানি এগুলো লিক হবে, তাও আমি নিয়ে ফেলি। দেন নিয়েছিলাম এই বেশ সুন্দর একটা ব্যাগ, শপিং করতে যাওয়ার জন্য ভীষণ ভালো। লাস্ট টাইম আমি শপিং করতে নিয়েও গেছিলাম, তোমরা দেখেছো। তো চলো এখন তোমাদের দেখিয়ে দিই যে নিউ মার্কেট থেকে কী কী কিনেছিলাম। নিউ মার্কেট আর জুডিওতে যে রিসেন্ট গিয়েছিলাম সেখান থেকে নিয়েছিলাম এই সানগ্লাসগুলো। আমার সত্যি কথা বলতে আমার আজ অবধি সেরকম কোনো সানগ্লাস ছিল না। তো আমার মুখটা ভীষণ ছোট, তোমরা দেখতেই পাচ্ছ যে এই সানগ্লাসটাও ভীষণ বড় লাগছে। তো একবার আয়, পর একবার জাস্ট একটুখানি তো মুন্ডুটা দেখ। নেক্সট আমার জন্য নিয়েছিলাম এই সানগ্লাসটা। এটা একটু ছোট, এটা একদম আমার মুখের সাথে ভালোভাবে ম্যাচ করেছে। তোমরাই দেখে বলো কেমন লাগছে আমাকে। তো তারপরে নিয়েছি খুব একটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে আর্ম কাফ। এটা আমার নেয়ার খুব শখ ছিল। এটার দাম বলছিল 250, কিন্তু তারপরে দামাদামি করার পরে এটা 150-তে দিয়ে দিয়েছিল। এগুলো প্রাইস এরকমই হয় 200-250, বাট আমি অনেক কমেই পেয়ে গেছি আমার অন্তত মনে হয়। তো এটাও নিয়ে নিয়েছিলাম, বেশ ভালো। নেক্সট একটা ভাইরাল জিনিস, সেটা হচ্ছে এই কুর্তিটা। এটা তো গড়িয়াহাটে পুরো ভাইরাল একটা কুর্তি, যেটা আমি নিউ মার্কেটেও পেয়ে গেছি। এটার দাম আমার কাছে নিয়েছে 250 টাকা, বাট তার পরের স্টলটাতেই 200 টাকায় ছিল। আমি কেন যে ওইখানে গেলাম, মানে আমার আফসোস হচ্ছিল। যাই হোক, তো আমি এটা নিয়েছিলাম। নেক্সট জুডিও থেকে কী কী নিয়েছি সেগুলো দেখিয়ে দিই। তো জুডিও থেকে বোনের জন্য এই টপটা নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা নো স্টিচ ব্রা, যেটা ভীষণই সিমলেস এবং কাপড়টা এতটাই সফট আর ভীষণই কমফোর্টেবল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এর গ্রিপটাও খুব ভালো ছিল। মানে ডেফিনেটলি ওখানকার লন্ড্রি সেকশনটা তোমরা চেক আউট করো, ভীষণ ভালো কালেকশন। তারপরে ছিল, আমি কানেরটা নিয়েছিলাম, কানেরটা আমি বলতে ভুলে গেছি, এটা আমি মেলা থেকে নিয়েছিলাম। তো এই ছিল আমার শপিং। আর চলো একটুখানি শরবত বানাই, আজ যেহেতু পয়লা বৈশাখ, ভীষণভাবে গরম পড়েছে। তো বাবা আবার কাঁচা আম এনেছিল, কাঁচা আমটা একটা কাকুই দিয়ে গেছে। তো ভাবলাম একটু শরবত বানাই সবার জন্য। কাঁচা আমের এই শরবতটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, স্পেশালি পুদিনা দিয়ে। তোমরা অবশ্যই বানিয়ে খেও, ভীষণ ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, শরীরের জন্যও ভীষণ ভালো। আমি এর মধ্যে এই কাঁচা আমগুলো টুকরো করে দিয়ে দিই, তারপরে পুদিনা পাতা দিই, আর মিষ্টির জন্য আমি বাতাসা ইউজ করি, আর সাথে একটু নুন আর এই লেবুর রস, ব্যাস সবগুলো দিয়ে ব্লেন্ড করে নিলাম। তারপরে এতে একটু ঠান্ডা জল মিশিয়ে এটাকে এখনও ফ্রিজে রেখে দেবো, তারপর এটাকে খাবো। তো এটাকে আমি ছেঁকে নিচ্ছি, যাতে একেবারে ঠান্ডা ঠান্ডা তখনই খেতে পারি। স্নানটা সেরে আসি, তারপরে এসে এটাকে খাবো। ভীষণ
ফ্রেশিং একটা জিনিস। নববর্ষের মিষ্টিও এসে গেছে। এরপর এটাকে কোনো একটা সাইড থেকে এরকম খুঁজতেই হবে। আরে এগুলো প্যাকেটিং এরম আটা আছে, এটা কর সব ছিঁড়েই ফেললুম। আচ্ছা হ্যাঁ, ও তাই ভালো। আমি তো ভয় পেয়ে গেছি, এটা কি। এরকম ভাবে দিয়ে দেয়। হ্যাঁ এমন একদিকটা দেখাচ্ছিল না, আমি ভাবলাম এইদিকে কি মিনি কোনো ডায়েরি ক্যালেন্ডার কি দিয়েছে মনে হয়। তুই তো আরো ইনোভেটিভ ভেবেছিস। হ্যাঁ, হলদিরামস ইউ শুড ডু দ্যাট। আমাকে পিয়ারে রাখা উচিত ছিল। হ্যাঁ, গোপালদের একটু লাড্ডু ফাড্ডু দিয়ে দে সব। তো এই গোপাল আর জগন্নাথ দেবদের সবাইকে দেওয়া হয়ে গেছে লাড্ডু। তোমরাও দেখে নাও কেমন লাগছে দেখতে। বোন খুব সুন্দর করে সাজিয়েছে। চিয়ার্স। মা এখন এখানে দই কাতলা বানাবে। এটা আমারই রিকোয়েস্ট ছিল যে আজকে যেন দই কাতলা হয়, তো মা এখন দই কাতলা বানাচ্ছে। এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আমি এর রেসিপিটাও একবার শেয়ার করেছিলাম শর্টসে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। ভীষণ ভালো রেসিপি এবং খুব ইজিও। তো এখন আমরা লাঞ্চটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা বোনকে বললাম চল আমরা একটু পয়লা বৈশাখের সাজে সাজি। ওকেই তাই সাজিয়ে দিলাম। আমি ফার্স্টে ভেবেছিলাম আমিও একটা শাড়ি পরবো, বাট এত গরমে ওকে সাজানোর পর আমার আর ইচ্ছা হচ্ছিল না যে পরি, তো ওকেই সাজিয়ে কয়েকটা ফটোশ্যুট করেছি। এখন হয়ে গেছে সন্ধেবেলা। সন্ধেবেলা বোন আবার দই নিয়ে বসেছে। একটু পয়লা বৈশাখের দিনে মিষ্টি দই না খেলে কিসের আর বাঙালি। আমরা ভাত দিয়ে দই সবাই খেয়েছি, কিন্তু বোন আবার ভাত দিয়ে খেতে চায় না, তাই ও এখন নিয়ে বসেছে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। টিল দেন ভালো থেকো অ্যান্ড বাই বাই, গুড নাইট।